আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে কলেজ ভর্তির অপেক্ষায় আছো, কখন কি নোটিশ প্রকাশ পাবে, কখন কি হবে, কখন থেকে শুরু হবে। কালকে কিন্তু আমরা অলরেডি প্রত্যেকটা ডেট জানিয়ে দিয়েছি। কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে। এই আবেদনটা চলমান থাকবে কত তারিখ পর্যন্ত সেটাও বলে দিয়েছি। তোমাদের ক্লাস শুরু হবে কত তারিখে সেটাও বলে দিয়েছি। অর্থাৎ এটা খসড়া। আজকে হয়তো বা শিক্ষা বোর্ড একটা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই আমরা তোমাদেরকে A to Z ইনফরমেশন একদম বুঝিয়ে দেব। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখেছো, তাদের কোথাও যেতে হবে না। নোটিশ প্রকাশ পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেব। কলেজ ভর্তিতে একটা বড় রকমের সুখবর, সেই সুখবরটা হচ্ছে মাইগ্রেশন সুবিধা থাকছে। যেই মাইগ্রেশন সুবিধাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ কলেজ ভর্তি নিয়ে যে নতুন একটা প্ল্যানিং তারা করছিল, নতুন নীতিমালা প্রকাশ করতে যাচ্ছিল, সেই নীতিমালায় এই মাইগ্রেশনটা টোটালি অফ করে দেওয়ার কথা ছিল। যদি কলেজ ভর্তির আবেদন এক ধাপে হতো তাহলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকতো না। যেখানে কলেজ ভর্তির আবেদন 2-3 ধাপে হয় সেখানে মাইগ্রেশনের সুযোগ থাকে। আচ্ছা, তুমি কি জানো মাইগ্রেশনটা কি? অনেকের মাইগ্রেশন কথা শুনে মনে হচ্ছে ভাই এই মাইগ্রেশন আবার কি, আর এই মাইগ্রেশন আমাদের জন্য বা কি সুবিধা দেবে যদি একটু বলে দিতেন। মাইগ্রেশন কি এইটা আগে বলি। মাইগ্রেশন হচ্ছে কলেজ ভর্তিতে এক ধরনের একটা প্রমোশন। প্রমোশন মানে কি বলতো? নিচের পদ থেকে উপরের পদে যাওয়া। আর কলেজ যেহেতু ভর্তি হব, সেক্ষেত্রে একটা শিক্ষার্থী তো 5 থেকে 10টা কলেজে চয়েস দেবে। তো এইখানে মাইগ্রেশন হচ্ছে নিচের থেকে উপরে যাওয়া। অর্থাৎ মনে করো তুমি 10টা কলেজে আবেদন করেছো, 10টা কলেজের 1 নাম্বার কলেজে তুমি চয়েস দিয়েছো রাজবাড়ী সরকারি কলেজ, 2 নাম্বারে দিয়েছো পাংশা সরকারি কলেজ, 3 নাম্বারে আরেকটা কলেজ দিয়েছো। এখন তোমার 3 নাম্বার কলেজটা চলে আসছে, অথচ তুমি ভাবছো যে আমার রাজবাড়ী সরকারি কলেজ অথবা পাংশা সরকারি কলেজ হলে ভালো হতো। কারণ কি, এই 2টা কলেজ হচ্ছে আমার এলাকাতে, আমার জেলাতে, আমার থানাতে। তো এই 2টা কলেজের যে কোনো একটা কলেজে চান্স পেলে ভালো হতো। কিন্তু তোমার ওই 2 কলেজের এক কলেজেও চান্স না হয়ে 3 নাম্বারে এমন একটা কলেজ চলে আসছে যে কলেজে তুমি পড়াশোনা করতে চাও না, বা বাসা থেকে ওই কলেজে পড়াশোনা করা তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন তোমার কাজ হবে, তুমি কি করবে? 3 নাম্বার যে কলেজটা আসছে এই কলেজে ভর্তি না হয়ে এই কলেজে ফি দিয়ে কনফার্ম করবে, কিন্তু তার পাশাপাশি মাইগ্রেশনটাকেও অন করে দিবে। কারণ কি, মাইগ্রেশনটা একটা শিক্ষার্থী যখনই অন করে তখন উপরের 2টা কলেজে যদি কোনো শিক্ষার্থী ভর্তি না হয় এবং সিট খালি হয়ে যায়, তখন সম্ভাবনা থাকে 3 নাম্বার কলেজ থেকে 2 নাম্বার কলেজে আসার। অর্থাৎ মাইগ্রেশন আমাদের কি করে? মাইগ্রেশন কলেজ পরিবর্তন করে দেয়। যদি একটা কলেজে সিট সংখ্যা খালি থাকে, তাহলে আমি যে 3 নাম্বার কলেজটা পেলাম, এখন 2 নাম্বার কলেজে মনে করো একজন ভর্তি হলো না, আমি 3 নাম্বার কলেজ পেয়ে ভর্তি হচ্ছি না, কারণ কি 3 নাম্বার কলেজটা আমার পছন্দ না। অথচ এই 3 নাম্বার কলেজ আবার অনেক শিক্ষার্থীর পছন্দ। এই যে তুমি 3 নাম্বার কলেজে ভর্তি হবে না বললে, তুমি 3 নাম্বার কলেজ থেকে সরে যাচ্ছ, একটা সিট কিন্তু এখানে খালি হয়ে যাচ্ছে। এখন এই 3 নাম্বার কলেজটা যাদের পছন্দ ওরা কিন্তু আবার এখানে ভর্তি হবে, ওরা মাইগ্রেশনের মাধ্যমে এই কলেজে আবার আসবে। এখন তোমার 3 নাম্বার পছন্দ না, তোমার পছন্দ 2 নাম্বার কলেজ, তুমি যদি মাইগ্রেশনটা অন করো, সেম ভাবে যদি ওই 2 নাম্বার কলেজ থেকে কোনো শিক্ষার্থী ওইটা ভর্তি না হয়ে অন্য কলেজে চলে যায়, ওইখানে কিন্তু সিট খালি হবে। এই খালি সিটগুলোতে তখন মাইগ্রেশনের মাধ্যমে তুমি 3 নাম্বার থেকে 2 নাম্বার কলেজে যেতে পারবে। মাইগ্রেশনটা আমাদের কলেজ ভর্তিতে এইভাবে কাজ করে। যদি এই মাইগ্রেশনটা না থাকতো তাহলে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারতো না, অর্থাৎ তাদের টোটাল অপরচুনিটিগুলো ছিল এগুলো টোটালি নষ্ট হয়ে যেত। মাইগ্রেশনের মাধ্যমে এখন চাইলে একটা শিক্ষার্থী তার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে, সেই মাইগ্রেশনটাকে অন করতে পারবে। ভাগ্য ভালো থাকলে তার 3 থেকে 2 আসবে, 2 থেকে 1 যাবে। 1 নাম্বার কলেজ যারা পাবে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন কাজ করবে না, কারণ কি মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী হয়। 1 নাম্বার কলেজের উপরে তো আর কিছু নাই, ওটা তো 1-এর উপরে মাইগ্রেশন কাজ করবে না। কিন্তু 1 ব্যতীত 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে মাইগ্রেশন কাজ করবে। তুমি 10 নাম্বার কলেজ পেয়েছো, মাইগ্রেশন অন করলে সম্ভাবনা থাকবে 10 থেকে 9 আসা। 9 নাম্বার পেলে সম্ভাবনা থাকবে 9 থেকে 8 আসার। অর্থাৎ তোমার নিচের কলেজটা ব্যতীত আদার্স উপরের যে কোনো কলেজে তোমার আসার সম্ভাবনা থাকবে যদি মাইগ্রেশনের মাধ্যমে উক্ত কলেজে যদি সিট খালি থাকে, তাহলে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ তোমাকে তোমার পছন্দের কলেজে দিয়ে দিবে। এই মাইগ্রেশনটা আমাদের কলেজ ভর্তিতে বড় রকমের একটা ভূমিকা পালন করে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এই মাইগ্রেশন কি, কিভাবে কাজ করে। যদি এই মাইগ্রেশনটা না থাকতো তাহলে কলেজ ভর্তি শিক্ষার্থীদের জন্য একটু খারাপ হয়ে যেত। কারণ কি, তারা প্রথম পর্যায়ে অনেকের আবেদনে ভুল থাকে, কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে ভুল থাকে, এই ভুলগুলো আমাদের সংশোধনের আর কোনো সুযোগ থাকতো না। মাইগ্রেশন থাকার কারণে এই ভুলগুলো সংশোধনের একটা সুযোগ থাকে। কেউ মাইগ্রেশনটাকে অন করলে তার পছন্দ মতো কলেজ পাওয়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে মাইগ্রেশনটা অন করার কারণে শিক্ষা বোর্ড আমাদের জন্য বড় রকমের একটা উপকার করে দিয়েছে। কারণ কি, আমরা এখন আমাদের পছন্দ মতো কলেজে ইনশাআল্লাহ ভর্তি হতে পারবো। প্রত্যেকটা শিক্ষার্থীকে আগেই বলে রাখছি, কলেজ ভর্তি আবেদনের আগেই কোন কোন কলেজে আবেদন করবে সেই পছন্দ ক্রমটা সাজিয়ে রাখতে হবে। কারণ কি, তৎক্ষণাৎ
তুমি যখন কলেজ ভর্তি আবেদন করতে যাবে কম্পিউটার দোকানদারকে বললে যে আপনি আপনার মতো দিয়ে দেন, তখন কিন্তু এগুলো ভুল হবে, কারণ কি তুমি পড়াশোনা করবে, উনি তো দিতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে এখনই আমি পছন্দক্রমটা সাজিয়ে রাখতে বলছি, যাতে কলেজ ভর্তি আবেদনের সময় কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে না হয়। আমার মনে হয় সবাইকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।